গুড মর্নিং বন্ধুরা। তো আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমি পূজা, আর তোমরা আমার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো এখন বাজে 11টা 53, 3 মিনিট কম 12টা। তো আমি 11টা কি 11:30 থেকে ঘুম থেকে উঠেছি। উঠে এখন রোদে বসে আছে, মানে রোদ তাপাচ্ছে। এখনও কিছু খাওয়া দাওয়া করিনি। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এই যে আমার পাপা এখানে রোদ তাপাচ্ছে আর খেলছে। দেখো না, পাগুলোকে চটপট চটপট করতে থাকে। দেখছো এখন বাজে 11:17। এখন বলে এই বাড়িতে চা খায় মানুষে। হায় ভগবান, মানুষের রাইন্দা বাইন্দা খায়া দেয়া, মানে কাম করে মানে বাড়ি দেয়া বসছে, আর এরা মাত্র চা খায়। এই যে মাত্র বলে ভাত বসায়। এই বাড়ির মানুষগুলো যে এত আলসিয়া। মানুষে দুপুরে খাওয়া মানে হয়ে গেল, দুপুরে রান্নাই মানে হয়ে গেল, অসুস্থ মাত্র বলে চা মুড়ি খায়। চা মুড়ি খাওয়া হলো। আমার ছেলেকে নিয়ে ভাই গেল রাস্তায় ঘুরতে, আর আমি দেখো ওর জায়গায় শুয়ে আছি রোদের মধ্যে শুয়ে। প্রচন্ড ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমানো তো এখন যাবে না। জলটা খাই। ठंडी ठंडी पवन चलता है, ठंडी ठंडी पवन चलता है। তো বন্ধুরা, এটা হচ্ছে সর্ষের তেল, একদম ঘানির তেল। তাতে একটু কালো জিরে দিয়েছি, তাহলে মানে ঠান্ডা লাগবে না। তো ছেলেকে তেল মালিশ করছিলাম, সেই সময় চলে এসেছে আমার বর। তো দেখো, ওকে বলেছিলাম কিছু নিয়ে এসো, তো পরে ও বললো কি আনবো। তো আমি বললাম ঠিক আছে সন্দেশ এনো। তো সন্দেশ এনেছে, এত টেস্টি একটা সন্দেশ এনেছেন, আমার খেয়ে পুরো মন প্রাণ একদম পুরো মানে একদম ভরে গেছে। তো তারপর খেয়ে দিয়ে সবার জন্য রেখে আমিও খেলাম। তো এদিকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কচুর ডাঁটা, কালো কচুর ডাঁটা, আমার ভীষণ প্রিয় খাবার একটি। তো এটা করেছি, আর ভাইয়ের জন্য একটা মাছ ভাজা, আর রয়েছে তোমার এটা হচ্ছে ছোটো গুঁড়া দিয়ে ঝোড়া। আর কখন আসেই নাই, কখন আসলো? মাত্র স্কুল থেকে আসলো। ও কখন আসলো আবার? জ্যাকপট উইথ বাবু শোনা। দেখ না খাওয়ার জন্য কেমন লাগাইছে, বলতেছে আমাকে দেখ হাত বাড়াই দিয়েছে। পয়সা পাওয়া যায় না। আবার তোমার খাওয়ার বয়স হয় না, শোনা। দিস না ছাড়। বাংলা টুলে ভাত খায়। তো বন্ধুরা দেখো, এবার ওর খাওয়া শেষ। তো এবার আমি খেতে বসে পড়েছি। তো আরেকটা কার ভাত আমার ঠিক মনে নেই, যেহেতু ভিডিওটা অনেকদিন পরে এডিট করছি। যাই হোক, চলো খাওয়া যাক। বলো কালকে কখন আসবে? বলো রেডি হবো। হ্যাঁ ঠান্ডা লাগলো ওরা মায়ের দিন 10টায় উঠে 11 আর 2 দিন থেকে এই ঠান্ডার ভয়ে আমি উঠতে দেই না। খাওয়াটা বেশ কমে যায়, সকালে খাওয়া ব্যাগটার বুঝা। তো বন্ধুরা, ওরা এবার বাড়ি চলে যাচ্ছে। অনেক রিকোয়েস্ট করলাম থাকার জন্য, বললো যে না থাকবো না, কাল আসবো। কিন্তু কাল আর আসা হয়নি, যেহেতু প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। ঠাম্মা গিয়ে আমাকে দিয়ে এসেছিলো। তো দেখো, বাবা জানে জামাই আছে বাড়িতে, তাই জামাইয়ের জন্য নিয়ে এসেছি চিকেন পকোড়া। তো কি আর করা যাবে, জামাই নেই বাড়িতে, তো জামাইটা আমাকেই খেতে হবে। তো চলো খাওয়া যাক। ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর একটু পাশে থেকো। জামাইয়ের জন্য এনেছে, জামাই কি আর খাবে, সব কটা মেয়ের পেটেই যাক।